আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব সংক্ষেপে দুইটি কথা বলবো। একটি কথা হলো, যেই গণতন্ত্র, যেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রকাশ্যে হাদিকে খুন করার পর খুনির বিচার করতে পারে না, এই গণতন্ত্র কোনোদিন এই দেশের মানুষের মুক্তি দিতে পারে না। এই জিনিসটা কিন্তু স্পষ্ট। এই গণতন্ত্রের নাম দিয়ে কিন্তু বিগত স্বৈরাচার আমলে আমরা দেখেছি এই গণতন্ত্রের নাম দিয়ে কিভাবে নির্যাতন, নিপীড়ন, খুন, গুম করা হয়েছে। এই গণতন্ত্র রাষ্ট্রে আজকে এই হাদির মতো মানুষ আজকে কবরে, কিন্তু এই গণতন্ত্রকামী রাষ্ট্র তার বিচারটা করতে পারে নাই। সুতরাং আমরা বলতে পারি, আগামীর বাংলাদেশ মুক্তির জন্য, আগামী বাংলাদেশে এই সমস্ত হত্যা, সন্ত্রাস বন্ধ করার জন্য ইসলামের বিকল্প নাই। এটা একদম স্পষ্ট। এটা গণতন্ত্র ফেল করেছে। একটা জিনিস চিন্তা করেন, দেশের মানুষ, একটা মানুষ নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেটার বিচারের জন্য আন্দোলন করতে হয়। লজ্জার যেই গণতন্ত্রের রাষ্ট্রে একটা নিহত মানুষের বিচারের জন্য আন্দোলন করতে হয়, সেই গণতন্ত্র আমরা প্রত্যাখ্যান করলাম, সেই গণতন্ত্রকে আমরা ছুঁড়ে মারলাম। সুতরাং ইসলাম যদি না আসে, এর বিচার কোনোদিন হবে না। এজন্য দেশের এই বাংলাদেশের মানুষ আপনারা সিদ্ধান্ত নেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ হবে নাকি ইসলামের বাংলাদেশ হবে। আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই। আমি এখানে দাঁড়িয়ে আছি ওসমান হাদি ভাইয়ের কবরের পাশে। আমরা এখানে সবাই আসছি, আমরা চোখের পানি ফেলছি, পাশাপাশি আমরা তার জন্য কোরআন থেকে একটু তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানুষে।